রূপ পেয়ে গেল। এর চেয়ে আর কি বলবো তোমাকে, এর চেয়ে আর কি বলবো? তোমার জ্ঞান থাকে তো বুঝে নাও, জ্ঞান থাকে তো বুঝে নাও, জ্ঞান থাকে তো বুঝে নাও, তোমার জ্ঞান থাকে তো বুঝে নাও রে। শোনো নারী বলি তোমারে জ্ঞান থাকে তো বুঝে নাও রে। শোনো নারী বলি তোমারে। শোনো, এর উপর আর কথা নাই। মুসলিম সমাজের কেউ আছে নাকি এখানে? আছে। যেমন আমাদের হিন্দু সনাতন ধর্ম মতে 80 বছরের বুড়ি যুবতী হয়েছে পুরুষের স্পর্শে, ইসলামও হয়েছে, রাম হয়েছে। শোনো, হযরত মাবিয়া নামে ইমাম বংশে একজন ছিল। একদিন আল্লাহু তাআলার গায়বী, আমাদের যাকে বলে দৈব বাণী, সে আল্লাহু তাআলার গায়বী আওয়াজ হয়েছিল, এই হযরত মাবিয়ার সন্তান হতে এই ইমাম বংশ হইবে ধ্বংস। সেই দিন হযরত মাবিয়া প্রতিজ্ঞা করেছিল, আমি ইমাম বংশের লোক, আমি বড় ইমানদার, তাহলে আমার সন্তান হতে যদি আমার ইমাম বংশ ধ্বংস হয়ে যায় তাহলে আমার নামে কলঙ্ক হবে, তাই আমি জীবনে শাদী করব না। সবই আল্লাহু তাআলার ইচ্ছা। তা হযরত মাবিয়ার এমন একটা ব্যাধি হইল লিঙ্গমূলে, আমি ঢাকা চাপা দিয়ে বলছি চাচা, লিঙ্গমূলে এমন একটা ব্যাধি হইল, সমস্ত ডাক্তার কবিরাজ দেখিয়ে ভালো হইল না। উপর থেকে আবার সেই গাইবে আওয়াজ হলো, ওরে মাবিয়া, তুমি যদি শাদী করে নারী সঙ্গ করো তবেই তোমার এই ব্যাধি ভালো হবে। রাজ্যের সাহাবারা দাঁড়িয়ে বুঝে গেল। এইবার হযরত মাবিয়া বলছে, হ্যাঁ আমি শাদী করতে পারি, সন্তান হবে না, সন্তান হবে না, আমার ব্যাধিটা ভালো হবে, এমন মেয়ে যদি পাই আমি শাদী করতে পারি। মানে 80 বছরের বুড়ি যদি পাই তাহলে তার পেটে কোনো সন্তানও হবে না, তাহলে আমি